পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন, মোদের মাঝে তশরিফ নিলেন রহমতুল্লিল আলামিন। আল্লাহুম্মা জোরে মারহাবা। আমাকে বলা হয়েছে রাসূলের মেরাজের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলতে। তোমরা বলো মারহাবা। মাঝে মধ্যে কিছু প্রশ্ন করব, তোমরা একসাথে উত্তর দিবা। রাসূলের মেরাজ সত্য না মিথ্যা? বাস্তব না অবাস্তব? প্র্যাকটিক্যাল না স্বপ্ন? সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ছোট্ট করে বলবো আমি। উম্মে হানির ঘরে ঘুমাচ্ছেন রহমতের নবী। খেয়াল করে বুঝতে হবে, উম্মে হানি রাসূলের ফুফি অথবা কাবার হাতিমে ঘুমিয়ে আছে। আল্লাহ পাক বললেন, জিবরিল তুমি যাও, আমার বন্ধু ঘুমিয়ে আছে। ঘুম থেকে তাকে জাগাইয়া বোরাকের পৃষ্ঠে করে আমার দরবারে নিয়ে আসো। হযরত জিবরিল ফেরেশতা আসছেন, আইসা দেখে নবী ঘুমাচ্ছেন। তোমরা বলো তো, মোটামুটি বুদ্ধি শুদ্ধি আছে তো? আমি কি তোমাদের মূর্খ বলবো? নবীকে ডাক দেয়া যাবে, হে মুহাম্মদ? গা ধরে ধাক্কা মারা যাবে? এটা কি মসজিদের ইমাম পাইছেন? ঠ্যাঙ্গ দুইটা টান্দা বারান্দাত নিবেন গা। এই ঘটনা এক জায়গায় ঘটছে। মসজিদের সেক্রেটারি এসে দেখে ইমাম ঘুমায়, ঠ্যাঙ্গে দুইটা টান্দা বারান্দাত নিছে। ইমাম সাহেব, আপনাকে ঘুমাবার জন্য রাখছি। আমার প্রশ্ন ছিল, তুমি তো সেক্রেটারি, ইমাম যখন ঘুমাচ্ছে তাহলে আজানটা তো তুমিই দিতে পারো। আজানের আওয়াজ শুনে ইমামের ঘুম ভেঙে যাবে, ঠিক কিনা? নবী গো আর কত ঘুমাবেন, উঠেন। জিবরিল পারবে? নাম ধরে ডাকতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার লোকেরা শোনো রে, আমি নিজেই তো আমার নবীর নাম ধরে রাখি না। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আমি নিজেই তো নাম ধরে ডাকি না। দুনিয়ার সমস্ত নবীদেরকে আমার আল্লাহ নাম ধরে রেখেছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া বিল হক, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। কথাটা শেষ হবে, সুবহানাল্লাহ চিল্লায় কম লাগবো। কথা শেষ হোক। আদমকে নাম ধরে ডাকছে, মুসাকে নাম ধরে ডাকছে, ইব্রাহিমকে নাম ধরে ডাকছে। আমাদের নবীকেও আল্লাহ নাম ধরে ডাকছে। ইয়া মুহাম্মদ, চিল্লায় বলো নবীর নাম ধরে ডাকছে? তাহলে ডাকছে কেমনে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। চিল্লায় বলো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তোমরা বসো, বাবারা বসো। আমি আগেই তো বলেছি, আমি অসুস্থ, লং জার্নি করে আসছি, বেশিক্ষণ বলতে পারবো না।
তো মুনাজাত না করে যাওয়া যাবে না, ঠিক কিনা? কেন? একটা হাদিসের কথা বলে ফেলি। তোমরা যারা যারা ওয়াজে আসছো, তোমাদের দাদা দাদি নানা নানি মা বাবার খবরে ফেরেশতারা খবরটা পৌঁছাই দিছে। তোমার পোলা ওয়াজ শুনতে আইছে, তোমার নাতি ওয়াজ শুনতে আইছে। তখন দাদা জিজ্ঞাসে, আমার নাতি ওয়াজে গেছে? হ্যাঁ। দোয়া করবো নি? অবশ্যই দোয়া করবো। এই জন্য তুমি দোয়া না করে যেতে পারো না, ঠিক কিনা বলো? রাত বাজে কয়টা? এখন আস্তে আস্তে লোকজন আসতেছে মাহফিলে। আর আমার তো ঢাকাতে 11টা বাজে। চুপ করে বসে গেলে আমি খুশি হব। জিবরিল কেমনে জাগাইলেন? হযরত জিবরিল নিজের নরম গাল দুইটা হুজুরের দুই পায়ের তলার মধ্যে লাগাই দিয়েছে। চিল্লায় সুবহানাল্লাহ কও। নবীর ঘুম ভেঙে গেছে। কে তুমি? আমি জিবরাইল। জিবরাইল, তুমি এত দামি ফেরেশতা আর তোমার গাল দুইটা আমার পায়ের মধ্যে লাগাই দিলা? হযরত জিবরিল উত্তরটা শোনেন। জিবরিল ডাক দিয়ে বলে, নবী গো, ফেরেশতাদের লিডার হতে পারি, ফেরেশতাদের সর্দার হতে পারি, কিন্তু আপনার কদমের সামনে আমার গালের কোনো মূল্য নাই। কেন আসছো তুমি? আসছি, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলো। বুরাক দাঁড়িয়ে আছে আপনাকে বহন করার জন্য। রাসূলকে নিয়ে গেছে বুরাকের কাছে। বুরাক নবীকে নিতে চায় না, নড়াচড়া করে। জিবরিল বললেন, বুরাক রে, তুমি চিনো ওনাকে বহন করার জন্য তোমাকে আনা হয়েছে, নড়াচড়া করে কেমন? বুরাক উত্তর দে, ও জিবরাইল, নবীকে বলে দাও আমি একটুও লড়বো না, আমার পিঠে আরামে বসতে বলো। তবে একটা কন্ডিশন হলো, শর্ত হলো, হাসরের ময়দানে আমি বুরাক ছাড়া আল্লাহর বন্ধু যেন কোনো বুরাকে না উঠে। হ্যাঁ, নারে তাকবীর। বললেন, বুরাক আমি ওয়াদা দিলাম। আমার দিকে নজর করে থাকতে হবে। এরপরে কি ঘটলো, ঘটনাটা কোথায় গেল? বুরাকের তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে 1 মাসের পথ লাগে, দিন রাত চললে। কিন্তু বুরাকের মাত্র 2 কদম লাগছে। একসাথেই চিল্লায় সুবহানাল্লাহ বলো বাবারা। বাইতুল মুকাদ্দাসে গিয়ে রাসূল ইমামতি করলেন। নাই বললেন, ফাআম্মানি জিবরিল, জিবরিল আমার ইমাম বানাইলেন। সাল্লাইতু বিহিম রাকাতাইন, 2 রাকাত জামাতে নামাজ পড়লাম। অথবা আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল রে, আমার পেছনে কারা কারা জামাতে নামাজ পড়লো? হযরত জিবরাইল বলেন, 1,24,000 পয়গম্বর সহ কোটি কোটি আকাশের ফেরেশতারা আপনার পেছনের মুসল্লি হয়ে নামাজ পড়ে বিদায় নিয়ে গেল। সেই জন্য আমাদের নবীকে ইমামুল মুরসালিন বলা হয়। একসাথে বলো তো বাবা, কি বলা হয়? চিল্লায় বলো তো বাবা, কি বলা হয়? ইমামুল মুরসালিনের অর্থ কি? সমস্ত মুরসালিনদের ইমাম তিনি।
আমাদের নবী দুনিয়ার সমস্ত নবীদের ইমাম, ফেরেশতাদের ইমাম, সবার ইমাম। চিল্লায়ে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি কি আমার কথাবার্তা বুঝাতে পারতেছি? কষ্ট হচ্ছে না? সিলেটের বৃহত্তম সিলেটের ভাইরা, এটা কোন ডিস্ট্রিক্ট? মৌলভীবাজার, বৃহত্তম সিলেট। আমি তোমাদের মাত কিছুটা বুঝি। চট্টগ্রাম কসকেস বাজার গেলে ওদের কথা বুঝি না, মনে হয় যুদ্ধ চালু হয়েছে। তোমাদের মাত আমি কিছুটা বুঝি। কেন জানো? আমার মসজিদে কিছু মুসল্লি আছে সিলেটের লোক, ওদের সাথে আমার মাঝে মধ্যে কথা হয়। শিখতে শিখতে ওদের কাছ থেকে কিছুটা আমি শিখছি। আর যদি আমি এইসব দেশে আসি না, কিন্তু সিলেটের মানুষের জন্য সব সময় আমি দোয়া করতেই থাকি। কি লিখে দোয়া করে যুক্তিবাদী? আমার জীবনের প্রথম সিলেটের লোকেরা স্পন্সর করে আমাকে আমেরিকা নিল, লন্ডন নিল। এবার আমি আমেরিকা হয়ে আসলাম বুড়া বয়সে। তোমরা ঘুমাইতেছ নিয়ে ভালো, চোখ সোজা আছে তো? ও যে আল্লাহ লিবাসা, আল্লাহ বলেছেন রাত বানাইছি রিল্যাক্সের জন্য, রাত বানাইছি ঘুমাবার লেগে। রাত যত লম্বা হয় মানুষের চোখ তত ছোট হয়। আপনাদের চোখ ঠিক আছে? কথা কয় না? রাত যত লম্বা হয় চোখ তত ছোট হয়। এটা রাতের দোষ না চোখের দোষ? রাতের দোষ। সুবহানাল্লাহ কও। আমার সাথে মুনাজাত দিতে রাজি? সবাই রাজি? ইস্তিজিবু দাওয়াতাল মুসাফির, নবী বলেছেন মুসাফিরদের দোয়া কবুল হয়ে যায়। আমি মুসাফির না, আমার দোয়া কবুল হইব তো? এই যে মাসুম বাচ্চারা ফাঁকে ফাঁকে বয়ে রয়েছে, এরাও যখন হাত তুলবে, এদের এই ছোট্ট হাতের খাতিরে আমাদের মুনাজাত কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা হাদিসের কথা বলে ফেলি, এরপরে আমি রাসূলকে আকাশের দিকে নিয়ে যাব। আকাশে যে সমস্ত নবীদের সঙ্গে দেখা হয়েছে এদের নাম বলবো এবং জায়গায় জায়গায় কি ঘটনা ঘটলো। আধা ঘন্টার সময় লাগবে, কষ্ট হবে না তো? আজকের জন্য আমি যেই লং জার্নি করে কষ্ট করে আসছি, আসার পরে বমি হয়ে গেছে, বমি বমি আইসেই পড়ে গেছি নিস্তে। যদ্দূর পারা যায় বলেন মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। একটু জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু থামেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহর ধাক্কা কোন দিকে মারবা? ডান দিকে না বাম দিকে? জোরে কও। বাম দিকে। এটা মুখস্থ রাখবা, কোন বক্তা প্রশ্ন করলে উত্তর দিতে হবে তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাম দিকে। বাম দিকে কেন? এই শাইতানু জাসিমুন আলা কলবে বনি আদম, প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান বসে আছে। প্রত্যেকের কলবে একটা করে শয়তান আছে। একজন সাহাবী দাঁড়ায় বললেন, নবী গো, আপনিও তো মানুষ। নবী মানুষ কি না? না ফেরেশতা? ওনার কথা কয় না। আরে মানুষ না ফেরেশতা? তোমার আমার মতো মানুষ? চিল্লায় বলো। সব মানুষ কি এক মানুষ?
এই যে দেখেন শেখ হাসিনা, খালেদা জিয়া, এগো দাম কত? জ্বর হইল পেপারে উঠে, পাতলা পায়খানা করলো পেপারে উঠে, তিনি আজকে সকালে পাতলা পায়খানা করছে। কত খালেদা না খেয়ে মরে গেল, হাসিনা ভিক্ষা করলো। সব মানুষ কি এক মানুষ হইল? এবার যুবক বাবারা একটু চিল্লায় বলো তো, আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? নারায়ে তাকবীর, চিল্লায় বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কমিটির লোকেরা আমারে পাইয়া খুশি, যুক্তিবাদী আইও, যুক্তিবাদী আইও। তোমরা তো আমাকে দেখো নাই কোনোদিন, তোমরা মোবাইলে ইউটিউবের মধ্যে হয়তো বা আমাকে দেখছো, কিন্তু প্র্যাকটিক্যাল তো দেখো নাই। জীবনের প্রথম মুরব্বীরা দেখছে। লা ইলাহা, একসাথে বলো লা ইলাহা। প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান আছে। একজন সাহাবী দাঁড়ায় বললেন, নবী গো, আপনিও তো মানুষ, আপনার কলবে কি শয়তান আছে? এই প্রশ্নটা সাহস করে ফেলছেন যখন, তো নবীর উত্তরটা শোনো। নবীর উত্তরটা এখন হাদিস বুখারী থেকে আমি শোনাবো, কিন্তু উত্তরটা শুনে সুবহানাল্লাহ চিল্লায়ে কম লাগবে। এখন না, উত্তরটা শেষ হোক। ফাইন্নাল্লাহা আ'নানি আলা শাইতানি ফাআসলামা। নবী বললেন, আমার পেছনে শয়তান আছে, তবে আমার শয়তানটা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নারায়ে তাকবীর। আমার পেছনে শয়তান আছে, আমার শয়তানটা আমারে ফজরের নামাজের সময় ধোঁকা দেয়। ফজরের সময় আমারে কয়, তোর ওয়াজ হই না, কত লোক নামাজি হয়েছে, তুই পড়বি কেমনি? তুই ঘুমা ঘুমা, রিল্যাক্স কর। আমি আমার বেগম রে, মহিলারা ওয়াজ শুনতেছে, চতুর্দিকে আছে, এমন মাইক লাগাইছো 1 মাইল পর্যন্ত আওয়াজ যাচ্ছে। হ্যাঁ, এতগুলো মাইক। হ্যাঁ, মারহাবা বলো। খরচ তো আর কম করে নেই। মাশাআল্লাহ বলো। মহিলারা শুনো, 2-4টা কথা শুনো। আমি আমার বেগমরে অনেক সময় গিয়া বলি, ফজরের সময় ডাক দিও আমারে, তোমারে জান্নাতে লয়ে যাবো। আমারে কয়, আমি তোমারে নিমনে। আমার বেগম 5 বার হজ করছে, 3 বার উমরা করছে। এইবার আবার কেমনে কেমনে শুনছে যে আমি রমজানে উমরা করতে যাব, আমার পেছনে লাগছে। আমার নিতাবা, আমি তোমার ক্যাপিটাল আছে না, পয়সা করি আছে, তোমারটা শুদ্ধ দিব। যুবক বাবারা, বউরে বেশি বেশি আদর করিল, গালাগালি করিল না, বউ ফিডাইও না, বউ ফিডানো জায়েজ নাই। একসাথে বলো কি নাই? হয় নাই? আওয়াজটা জোরে বলো, কি নাই? বউ ফিডাও কি লেগা? বউ ফিডানের লেগা হ্যাঁ আলাদা লাঠি বানাইছে, সেগুন কাঠ দিয়া মোটা লাঠি। এটা ঘরের ভিতরে ওয়ালে ঝুলাইতেছে, ঝুলাই বউরে কয়, এটা তোর লেগে বানাইছি, সকালে বিকালে জিয়ারত করিস। জায়েজ নাই। চিল্লায় বলো কি নাই? আমি ওদিকে যেতে চাই না, একটা ছোট্ট কথা বোঝাবার জন্য। লা ইলাহা, লা ইলাহা, এই কথাটা বোঝাবার জন্য আমি তোমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর কথাটা বললাম। আমি 30 বছর ধরে আমেরিকাতে যাওয়া আসা করি, এভরি ইয়ার, প্রতি বছর। আজ থেকে 14 বছর আগে, এ কথাটা খেয়াল করে শুনতে হবে, অনেক দামি কথা। আজ থেকে 14 বছর আগে আমি আমেরিকাতে গেলাম। আমেরিকাতে একটা মিশিগান একটা সিটি আছে, বিগ সিটি, বিরাট বড় শহর, ডেট্রয়েট। লক্ষ লক্ষ বাঙালিরা সে দেশে আছে। মারহাবা বলো।
ওখানে অনেক মসজিদ আছে, একটা মসজিদ এত বড় যে 5,000 লোক একসাথে নামাজ পড়তে পারে। এবার আমি গিয়েছিলাম, ওই মসজিদে বয়ান করে আসলাম। 14 বছর আগের কথাটা বলে ফেলি, 2 মিনিট সময় লাগবে। তা আমি যখন গেলাম, গিয়া শুনলাম এই পৃথিবীতে 5-7 জন বড় বড় ডাক্তার আছে হার্টের। একজন মিশিগানে থাকে, মাসেক আগে ওই ডাক্তার মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলো। আমার দিকে তাকাও, আমার আবার বুকের বাম দিকে মাঝে মধ্যে পেন হয়, এই জায়গায় ব্যথা হয়। মনে মনে ভাবলাম, এত বড় ডাক্তার হার্টের, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, বুকটা একটু দেখাই যায়। গিয়ে দেখি কি জানো, একটা ফেরেশতা বসে রয়েছে, সেই পাগড়ি, সেই দাড়ি, সেই লম্বা জামা, সেই শেরওয়ানি। তা আমাকে দেখার পরে বললেন, মাওলানা আসসালামু আলাইকুম। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। আর ইউ মাওলানা? আমার জিজ্ঞাসা, তুমি কি মাওলানা? আমি বললাম, ইয়েস। আর ইউ রিড দ্য হোলি কোরআন? তুমি কি কোরআন পড়ছো? আমার জিজ্ঞাসা, কোরআন পড়ছি। আমি বললাম, ইয়েস। কোরআন পড়ে থাকলে তুই কি লেগে আইসো বুক দেখাইতে? আমার বুকের মেডিসিন তো কোরআনের মধ্যে আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানে না, তুমি সকালে বিকালে 2 বার জিকির কইরো, তোমার হার্ট মজবুত থাকবে। আমি বললাম, ডক্টর, যে টুকরাটা তুমি পড়ছো আমি কি পরে শোনাবো? ইয়েস। তো বেটা, তোর সুর দিদারে না, আমি সুর দিয়া সুন্দর কইরা শোনাইলাম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ডাক্তার আমারে বলে, মাওলানা, ভেরি টেস্টি, খুব টেস্ট লাগে, তুমি আরেকটু পড়ো তো। আমি এই কণ্ঠে আলহামদুলিল্লাহ সূরা পুরাটা শোনাই দিলাম। শুনবার পরে বলতেছে, মাওলানা, তুমি যদি মনে কিছু না নেও, তাহলে আমার ভিজিটের অর্ধেক টাকা তোমাকে কনসিডার করলাম। $500 ভিজিট, $250 নাই, মাপ। মনে মনে গায়ে আরেকটা সূরা যদি পড়তাম, পুরাটাই মাপ হয়ে যায়। যুবক বাবারা, ইদানিং কিন্তু যুবক গুলো মারা যাচ্ছে বেশি বেশি, ঠিক কিনা বলো? হার্ডে এত বিড়ি খাওয়া খায় আর সিগারেট, তা হার্ট ভালো থাকবো কেমন? সিগারেট বিড়ি বাদ দিয়া দিও। তোমাদের একটা বুদ্ধি শিখিয়ে দেওয়া যায়, তোমরা 1 কাপ করে দুধ খাইও, দুধ বেহেশতি খাবার, চিল্লায় বলো সুবহানাল্লাহ। 1 কাপ করে দুধ খাইও, সিগারেট বাদ দিয়া দাও, লাঞ্চ নষ্ট হয়ে যাবে, হার্ট দুর্বল হয়ে যাবে, অকাল মৃত্যু হয়ে যাবে, ক্যান্সার হতে পারে, ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, ঠিক কিনা বলো? এরপর থেকে আমার বুকের বাম দিকে পেন হলে, আবার বলছি কথাটা, এরপর থেকে আমার বুকের বাম দিকে ব্যথা হলে 10-12 বার ইল্লাল্লাহর ধাক্কা মারি, 1 জাররা ব্যথাও থাকে না। নারে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুরাকের পৃষ্ঠে করে এবার নবী চলে গেলেন প্রথম আসমানে। আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। নবী বলেন, জিবরিল রে, মানে হাদার রাজুল, এই লোকটা কে? নবী গো, এটা তো আদম আলাইহিস সালাম, এটা আদম নবী, তাই নাকি? নবী বলেন, আমি আমার বাবা আদমকে সালাম দিয়ে দিলাম, আসসালামু আলাইকা আবি আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বললেন, কে আমাকে সালাম দিল? হযরত জিবরাইল বললেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ।
তাফসীরে কিতাব আছে আদম আলাইহিস সালাম একটা কুরসিতে বসা ছিল, এই নামটা শুনে সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে। চিল্লায় আল্লাহু আকবার বলো। যেখানে আদম দাঁড়ায় জায়গা, সেখানে আমরা যদি রাসূলের সামনে একটু দাঁড়াই, ক্ষতি কি? ঠিক কিনা? ভালো করে কয় না কেন? আরে ক্ষতি কি? চলে গেলেন দ্বিতীয় আকাশে, এই হায়া ঈসা নবীর সঙ্গে দেখা করলেন। চলে গেলেন চতুর্থ আকাশে, তৃতীয় আকাশে ইয়াহইয়া নবীর সঙ্গে দেখা করলেন। চতুর্থ আকাশে ইদ্রিস নবীর সঙ্গে দেখা করলেন। পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সঙ্গে, ষষ্ঠ আকাশে মুসা কালিমুল্লাহর সঙ্গে, সপ্তম আকাশে ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা করলেন। রাসূল আরবি চিল্লায় বলো আল্লাহু আকবার। আমি মাঝখানের কোনো কথা বলবো না, আমি শুধু ইব্রাহিম নবীর ছোট্ট একটা কথা শোনাবো তোমাদেরকে, খুব হৃদয় বিদারক এটা। ওখানে রাসূল আরবি গিয়া দেখে হযরত ইব্রাহিম নবীর চারদিকে লক্ষ লক্ষ মাসুম বাচ্চারা ঘুরতেছে। ভালো করে সুবহানাল্লাহ কও। নাই বললেন জিবরিল রে, এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, এত মাসুম বাচ্চা ইব্রাহিম, এটা কোন নবী? ইব্রাহিম এই মাসুম বাচ্চারা কি করে? জিবরিল বললেন নবী গো, কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যত মাসুম ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা মারা যাবে, আল্লাহ পাক সপ্তম আকাশে ইব্রাহিম খলিলের সঙ্গে জমা করবে। দেখেন আরেকটা কথা বলে ফেলি তোমাদেরকে, মাসুম বাচ্চা যদি কাফেরেরও হয়, হিন্দুদের মাসুম বাচ্চা, এরা মাসুম, এদের বয়স 12 বৎসর 13 বৎসর, মাসুম, এদেরকেও এরা মূল্য ইব্রাহিম নবীর কাছে নেওয়া হবে। সুবহানাল্লাহ বলো। একটা ছোট্ট কথা বলি, এই কারো মাসুম বাচ্চা যদি মরে গিয়ে থাকে, তাহলে আপনার কপাল লাগছে, আপনার ভাগ্যটা খুলছে। কেন জানেন? এই মাসুম বাচ্চারা হাসরের ময়দানে তার মাকে বাবাকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে নিয়ে যাবে। বলে ফেলি ছোট্ট একটা হাদিসের কথা, তারপরে কি হলো বলে ফেলি। এই হাসরের ময়দানে মাসুম দুটি বাচ্চাকে আল্লাহর নবী, আল্লাহ পাক মাসুম দুটি বাচ্চাকে ডেকে বলবেন, তোমরা জান্নাতে যাও। বাচ্চা দুটি বলবে, আল্লাহ গো, তুমি হুকুম করেছো অবশ্যই জান্নাতে যেতে হবে, কিন্তু আমার মা কই, বাবা কই? দেখেন আল্লাহ বলবেন, এরা তো আছে, তোমাদের যাওয়া, তোমরা যাও। হাদিস শরীফে আসছে, নবী বলেছেন মাসুম বাচ্চারা দাঁড়াই বলবে, আল্লাহ, যে মা কষ্ট করে লালন পালন করছে, ছোট করে নোটিশ করে নিয়ে আসছো, মায়েরে মা দেখতে তৃপ্তি মিঠে নাই, বাবারে বাবা রেখে তৃপ্তি মিঠে নাই, মা কই বাবা কই, আইনা দাও, এক নজর দেখবো, একবার মা মা বলে একটা ডাক দিব। হাদিস শরীফে আসছে আল্লাহ ফেরেশতাদের বলবেন, এর মা বাবাকে নিয়ে আসো। যখন আনবে তখন বাচ্চা একবার মা বলে ডাক দিবে, মার কোলে উঠবে, নামবে বাবা বলে ডাক দিবে, বাবার কোলে উঠবে, মার কোলে উঠবে। উঠার পরে বলবে, আল্লাহ গো, দুনিয়াতে নোটিশ করে নিয়ে আসছো, আমার মা আমি মরে যাওয়ার পরে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে কবরস্থান পর্যন্ত চলে আসছিল। আল্লাহ তুমি পারো না,
আমার মাকে বাবাকে মাফ করে দিয়ে আমার সাথে জান্নাত দিতে। আল্লাহ বলবেন আমি পারি না কোনটা সেটা বল, বল আমি কোনটা পারি না, আমি সব পারি। তাহলে মায়েরে বাবারে মাফ করে দাও, আমাকে এদের খাদেম বানায় দাও। এটা বুখারী শরীফের হাদিসের কথা বলে গেলাম বাবারা। তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে, গোটা হাসরের ময়দানে নোটিশ করে দাও, জানিয়ে দাও যত মাসুম বাচ্চা আছে এদের নাকের ঘ্রাণ আমি বৃদ্ধি করে দিলাম, নাকের ঘ্রাণ আমি বাড়াই দিলাম। ওদের বলে দাও ওরা ওদের নাকের ঘ্রাণ দিয়া তার মাকে বাবাকে খুঁজে খুঁজে বের করে বিনা হিসেবে জান্নাতে যেতে বলে দাও। নারায়ে তাকবীর। কারণ মাসুম বাচ্চা যদি মরে গিয়ে থাকে তাহলে তোমার কপাল লাগছে। ইব্রাহিম নবীর সঙ্গে দেখা করে আমাদের নবী আরো উপরে চলে গেলেন। আহুয়া বিলু ফুকিল আলা ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আল্লাহু আকবার বলো, চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহ পাকের দরবারে চলে গেলেন মেরাজের রাতে। কোন কোন হুজুররা আহলে হাদিসের মোল্লারা মৌলানারা এরা বলতেছে রাসূল আল্লাহকে দেখে নাই। আমি বলবো 100 বার দেখেছেন। সাহাবীরা প্রশ্ন করলেন নবী গো আল্লাহকে দেখেছেন? ইয়েস। কেমন দেখেছেন? নূরুন আন্নী আরাহু, আমি আল্লাহর নূর দেখেছি, সুবহানাল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলেছি। ছোট্ট একটা হাদিসের কথা বলে শেষ করব। তোমরা কেউ যাবে না, আমি তোমাদেরকে নিয়ে মুনাজাত দিব। এরপরে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, তুবারুকের ব্যবস্থা আছে। তুবারুক এটা সুন্নত। জোরে কেউ কি চিল্লায় বলো কি? তুবারুক তুবারুক এগুলি বলে জায়েজ নাই। কে বলেছে জায়েজ নাই? 100 বার জায়েজ আছে, 1000 বার জায়েজ আছে। চিল্লা আল্লাহু আকবার বলো। আমিও তোমাদের সাথে আমি এখানে বসবো এবং তোমাদের সাথে একসাথে বিদায় নিয়ে যাব। বলতে পারো আমার বয়স কত? বয়স 80-র উপরে চলছে। 80 বছরের লোকটা কতক্ষণ ওয়াজ করতে পারবে এটা তোমাদের বিবেচ্য বিষয়। তোমাদের অনেকের মাথায় টুপি নাই। আমার প্রশ্ন হলো নাই কেন টুপি? টুপি কি দোষ করছে? তোমাদের দেশে একটা টুপির দাম কত? 50,000 টাকা। কথা কয় না, 5 টাকা 10 টাকা। তো টুপিটা মাথায় দিয়ে আসতে পারলাম না। যুক্তিবাদী আইব, যুক্তিবাদীর কাছ থেকে দোয়া নিব। আচ্ছা তোমাদেরকে একটা বলে ফেলি, আমি আর একটা ঘটনা, একটা হাদিসে কুদসি শোনাবো এখন, দামি হাদিস। এর আগে আরেকটা ছোট্ট হাদিসের কথা বলি তোমাদের হেদায়েতের জন্য। মানুষ মরে গেলে, আমার দিকে তাকাও, মানুষ মরে গেলে যেই রুমে মারা গেছে ওই রুমে আল্লাহ ফেরেশতা পাঠায় দেয় কাগজ কলম দিয়া, আমার বান্দার রুমে কি কি জিনিস পাইলে একটা রিপোর্ট আমার দেয়। আইসা দেখে টুপি, পাগড়ি, তাসবিহ শরীফ, জায়নামাজ, কোরআন শরীফ, হাদিস শরীফ,
এগুলি পাইছি। আল্লাহ গো তোমার বান্দার রুমে টুপি পাইছি, তসবির সূরা পাইছি, তারপরে কোরআন শরীফ পাইছি, হ্যাঁ পাগড়ি পাইছি। তখন আল্লাহ বলেন এগুলি পাইছো তোমার বান্দার রুমে? হ্যাঁ। ওয়াফিরিশুহু ফিল জান্নাহ, হাদিসের মধ্যে আসছে। তখন আল্লাহ বলেন আমার বান্দার কবরে বেহেশতি বিছানা বিছায় দাও। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। টুপিটা পকেটে রেখে দাও। আমার মতো সবসময় মাথা দিয়ে তুলে যদি মনে করো মাথা ব্যথা লাগতেছে, কষ্ট হয়, তাহলে পকেটে রাখো। এক পকেটে তসবি দাও, আরেক পকেটে টুপি দাও। রাস্তাঘাটে মইরা গেলে হার্ট অ্যাটাক করে, তখন ফেরেশতা বলবে আল্লাহ তোমার বান্দার পকেটে টুপি পাইছি আর তসবি পাইছি। সুবহানাল্লাহ, আর একটু ভালো করে রাখো। কি দেশে আইলাম রে, সুবহানাল্লাহ কয় না। আল্লাহ বলবেন পকেটে টুপি পাইছ, তসবি পাইছ, ফেরেশতারা রে ওয়াফিরিশুহু ফিল জান্নাহ ওয়ালবিসুহু ফিল জান্নাহ, বেহেশতি পোশাক পরাই দাও, বেহেশতি বিছানা বিছাই দাও। চিৎকার মেরে বলো নারায়ে তাকবীর। তোমরা এই কাজটা করবা কালকের থেকে। জুমার নামাজ পড়ো তো নাকি না, এটাও বাদ দিছ? আচ্ছা, এই অন্য নামাজ পড়ো আর না পড়ো, জুমাটা বাদ দিও। যুক্তিবাদী কইয়া গেছে অন্য নামাজ লাগতো না, জমা পড়লই চল। কিন্তু আমি কেন কইলাম এই জন্যে, তুমি জুমার নামাজ স্টার্ট করে দাও, জুমার নামাজ তোমাকে 5 ওয়াক্ত নামাজি বানাই দিবে। যুবক বাবারা, যেমনই রুকু আল্লাহকে দাও, যেমনই সেজদা আল্লাহকে দাও।